আজকে আমরা আলোচনা করব কোনো কিছু স্পিডে শেখার যে স্কিলটা ভাই, এটা যদি একবার কেউ হাসিল করে নিতে পারে না, তাহলে সে লাইফে অনেক আগে যাবে। কারণ আমরা যেখানে যাই আমাদের নিত্য নতুন নতুন কিছু শিখতে হয়, এবং আমরা যে পড়াশোনা করি, এই পড়াশোনা করার যে সেখানে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলটা শিখি, সেটা হচ্ছে কোনো কিছু কীভাবে আমরা শিখবো। সেই স্কিলটা আমরা শেখার জন্য এত বছর পড়াশোনা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনও পর্যন্ত এই স্কিলটা হাসিল করতে পারলাম না। কীভাবে আমরা কোনো কিছু খুব দ্রুত শিখে নেবো। কারণ তুমি যদি কোনো কিছু খুব দ্রুত না শিখতে পারো, কারণ আমাদের পৃথিবী নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, আমাদের পৃথিবীতে নিত্য নতুন টেকনোলজি আসছে। এই যেমন রিসেন্টলি চলে আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পরবর্তীতে গেম চেঞ্জ করছে। তো এরকম জিনিসগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। না শিখতে পারলে তোমরা পৃথিবীতে একটা লেভেলে যেতে পারবে না। সো একটা লেভেলে যাওয়ার জন্য অবশ্যই শেখাটা খুবই প্রয়োজন। শেখার কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমরা জানো এবং বোঝো। সো এবারে আমরা আলোচনা করব কিভাবে এই শেখাকে তোমরা স্মুথলি করতে পারবে এবং খুবই সহজে যে কোনো কিছু আয়ত্তে আনতে পারবে। তার জন্যই আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমে কথা বলবো, এই যে কোনো কিছু শেখা একটা সবথেকে ধাঁচু লেভেলের তরিকা হচ্ছে কি না, সবথেকে ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর লেভেলের একটা তরিকা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আমাদের ব্রেন না কোনো কিছু অ্যাবজর্ব করতে গেলে পিছনের জিনিসের সঙ্গে রিলেট করে, অর্থাৎ পুরাতন জিনিসের সঙ্গে রিলেট করে। যেমন তুমি ভালোভাবে ভেবে দেখো, আমরা ছোটোবেলায় কী পড়তাম না, এবিসিডি পড়তাম। এবিসিডি পড়ার পরে আমাদের বিভিন্ন ওয়ার্ড শেখানো হয়েছে, অর্থাৎ শুধুত শব্দ শেখানো হয়েছে। শব্দের পরে একটা পুরো বাক্য আমরা শিখেছি। বাক্যের পরে একটা পুরো আমরা কী শিখেছি না, স্টোরি শিখেছি, একটা গল্প শিখেছি। সেখান থেকে আমাদের কনটেক্সট তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের থট প্রসেস তৈরি হয়েছে। সো এই যে একটা স্টেপ বাই স্টেপ লার্নিং, এটা শেখার জন্য আমরা পুরাতন জিনিসের সঙ্গে রিলেট করি। তো অর্থাৎ নতুন তোমরা যখন কোনো কিছু শিখতে যাবে, তখন অবশ্যই পুরাতন জিনিসের সঙ্গে রিলেট করে শিখবে। তাহলে তোমাদের ব্রেন সেটাকে খুবই সুন্দরভাবে ক্যাচ করতে পারবে। এবং পুরানো জিনিসের সঙ্গে রিলেট করাটাও একটা আর্ট। তো এখান থেকে আমরা যে চলে আসছি, আমরা যে এই যে আজকে আমাদের পুরো এটা পৃথিবীতে চলছে বিভিন্ন আর্টের দ্বারা, অর্থাৎ বিভিন্ন শিল্পের দ্বারা, অর্থাৎ বিভিন্ন স্কিলের দ্বারা। আমাদের যে বিভিন্ন স্কিল শিখি আমরা, সেই সকল আর্টগুলো কীভাবে আয়ত্ত আসবে, সেই সকল আর্টগুলো আয়ত্ত করার জন্য আমরা মেনলি যে জিনিসটাই ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি না, কনসেন্ট্রেশন না হলে একটা জিনিস নিত্য নতুন অর্থাৎ প্রতিদিন করাটা খুবই প্রয়োজন। তো এই কনসেন্ট্রেশনটা পিক করা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা পড়াশোনা করতে যাই আর যা করতে যাই না কেন, আমাদের নিত্য নতুন প্রত্যেক দিন একই কাজ করে যাওয়াটাই সবথেকে প্রয়োজন। যদি আমরা কনসেন্ট্রেশনে মাস্টারগিরি করতে পারি, তাহলে আমরা অনেকটাই লাইফে আগে যেতে পারবো। সো এই কনসেন্ট্রেশনে কীভাবে মাস্টার করা যায়, এর জন্য যে টিপসটা, সেটা হচ্ছে দেখো, এর জন্য কোনো টিপস নেই। এর জন্য যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তোমরা পিক করো যে কাজটা তোমাদের ইম্পর্টেন্ট লাগে, সেই কাজটা ডাইরেক্ট পিক করো। এবং পিক করার পরে সেই জিনিসটা করো। সেটা যদি পড়তে হয় পড়ো, সেই জিনিসটা যদি প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করো। এবং তার সম্পর্কে বিভিন্ন জিনিস শেখো, শিখে তার সঙ্গে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করো। দেখো, এটা শুনতে অনেকটা বোরিং লাগতে পারে বা এটা অনেকটা টাফ মনে হতে পারে, কিন্তু ভাই মনে রাখবে, এই যে তোমার পেনটা, এই যে বোরিংটা সামান্য কিছু সময়ের জন্য। তোমরা যখন একটা বিষয় অতিরিক্ত নিজের মন থেকে করতে যাবে, দেখবে তার সঙ্গে ফ্যামিলিয়ার খুবই শীঘ্রই হয়ে যাবে। হয়তো তোমার ফ্যামিলিয়ার হতে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগতে পারে, কিন্তু তারপরে সেটা তোমরা ইজিলি সেই জিনিসটা সম্পর্কে কথা বলতে এক্সপার্ট হয়ে যাবে। সো এইভাবে একটা ডিসিপ্লিন নিজের মধ্যে নিয়ে আসো। এইভাবেই আশা করি ডিসিপ্লিন নিয়ে আসার মাধ্যমেই তোমরা খুবই সহজেই কোনো কিছু দ্রুত শিখতে পারবে। এরকমভাবে যখন তোমরা এই করতে থাকবে, নির্দিষ্ট একটা ডিসিপ্লিন মেনে কাজ করতে থাকবে, তো কাজ করতে করতে তোমরা একটা ফ্লো স্টেপে চলে আসবে। অর্থাৎ ফ্লো স্টেজ মানে এমন একটা স্টেজ যেখানে তোমরা বিষয়টা সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে তোমরা কাজ একটানা করেই যাবে। তোমাদের মনে হবে যে তোমরা একটা অন্যরকম স্টেজে চলে আসলে। যেমন আমরা গেম খেলার সময় হঠাৎ করে পিক পারফরমেন্সে চলে যাই, যখন আমাদের সবথেকে টপ লেভেলের পারফরমেন্স বেরোয়। এটা এই যে ফ্লো স্টেজে যেতে গেলে আমরা কোনো একটা কাজ যখন একটা নির্দিষ্ট সময় ধরে করি, তখন সেই কাজে আমরা ফ্লো স্টেজ হাসিল করি। তো এই যে ফ্লো স্টেজ, এটা হাসিল করো যে কোনো কিছু শেখার জন্য সেই কাজের ভিতরে করে চলে আসি। তোমাদের প্রিপারেশন করতে হবে প্লেগ্রাউন্ড নিয়ে। দেখো, একটা মাঠে যখন খেলা হয়, সেই মাঠে খেলতে নামার সময় সেই মাঠটাও ভালো হওয়া উচিত। সেই মাঠ যদি খারাপ হয়, তাহলে সেই মাঠে কিন্তু খেলাটাও খারাপ হয়। অর্থাৎ খেলার জন্য মাঠের যে জিনিসটাও ডিপেন্ড করে। অর্থাৎ মাঠ যত ভালো হবে, তত তোমার খেলাটাও স্মুথ হবে। সো তুমি কোনো কিছু যখন শিখবে, তখন সেটা শিখে কোথায় রাখবে? ব্রেনে রাখবে। সো এই ব্রেনটাকে তোমাদের স্মুথ করতে হবে, এই ব্রেনটাকে অনেক বেশি ট্রেন করতে হবে। অনেক বেশি ট্রেন করার মানে বিশাল কিছু ট্রেন না, যতটা তোমরা করতে পারো। এর জন্য তোমরা ভালো ভালো ফুড খেতে পারো, ভালো ভালো কাজ কাম করতে পারো। এবং ব্রেন ট্রেন করার ওপর আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি,
ভিডিওতে আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও যদি তোমরা ব্রেনকে খুব সহজেই ট্রেন করতে চাও। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো। তো ব্রেন ট্রেন করার পরে তোমরা কি করবে না, নিজেদের এই যে কাজের যে একটা কনসেন্ট্রেশনের মাধ্যমে কাজ করবে, দেখবে একটা সময় গিয়ে তোমরা কষ্ট হবে, তোমাদের আর হবে না, ঠিক আছে? একটা সময় গিয়ে মন মতে আর ভালো লাগবে না। তখন অবশ্যই রেস্ট নাও, কারণ রেস্ট নেওয়াটাও লাইফের একটা পার্ট। অর্থাৎ তোমরা একটা তখন রেস্ট নাও, ব্রেক নাও, একটু বাইরে ঘুরতে যাও, একটু নিজেকে রিওয়ার্ড দাও। যে জিনিসটা তোমার করতে ভালো লাগে, কারোর গেম খেলতে ভালো লাগতে হতে পারে, কারোর একটু বাইরে ঘুরতে ভালো লাগতে হতে পারে, কোনো প্রিয়জনের সাথে কথা বলা ভালো লাগতে হতে পারে। সো এই সকল কাজগুলো করার মাধ্যমে নিজেদের একটা ব্রেক দাও। আশা করি যে স্টেপগুলো বললাম, প্রত্যেকটা স্টেপ যদি সঠিকভাবে তুমি প্রয়োগ করো নিজের লাইফে, তাহলে তোমার লাইফে একটা গেম চেঞ্জ হতে বাধ্য ভাই। নিজে প্রয়োগ করে দেখো, বেশি না ১ সপ্তাহ প্রয়োগ করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে লাইফে কতটা চেঞ্জ হবে। এবং ১ সপ্তাহ বাদে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে জানিও আমাকে তোমার লাইফে কি সত্যি চেঞ্জ আসলো না আসলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।